দেখি একটাও নেই, তার মানে আমার আগে সে অন্য তো ঝেড়ে দিয়েছে। মা, আরে ও মা, ইস কাল রাত অব্দিও এটা ভরা ছিল। মা, আরে ও মা, হে আল্লাহ, তুমি আমার পরিবারকে সবসময় ভালো রাখো, সুস্থ রাখো। আরে ও মা, মা। কিরে হাতের মতো এমন চিল্লাচ্ছিস কেন রে? বাবা এই বয়ামটা খালি কেন? সেটা বয়ামের কাছে জিজ্ঞেস কর। বাবা আমি শিওর নাড়ুগুলো তুমি খেয়েছো, কাল রাত অব্দিও এটা ভর্তি ছিল। ফালতু কথা বলবি না কিন্তু সাগর, আমার কিন্তু এমনিতেই অনেক সুগার। কিরে বাবু, তোর হাতে খালি বয়াম কেন? সব নাড়ু খেয়ে ফেলেছিস? মা আমি একটাও খাই নাই, কাল রাতে ওই বয়ামটা ভরা ছিল, আর আজ বয়ামটা খালি কেন? আস্তে, কাচের বয়াম তো পড়ে গেলে একেবারে ভেঙে যাবে। মা আমি আজ এই নাড়ু চোর ধরেই ছাড়বো। প্রতিবার আমার বয়াম থেকেই কেন নাড়ু চুরি হবে? হ্যাঁ দেখো দেখে কি বিপদ। আমি আজ এর শেষ দেখেই ছাড়বো। সাগর ফালতু জেদ ধরবি না কিন্তু, ভুলে যাস না তুই এখন আর ছোট নেই। তুমিও ভুলে যাও না সেদিন আবার রুমে গিয়ে মিষ্টি চুরি করতে গিয়ে ধরা খাইছিলা। কি বললি রাস্কেল? তার মানে আমি মিষ্টি চোর? এখন তো নাড়ু চোরও মনে হচ্ছে। সাগর, বাবাকে কেউ এভাবে বলে? মুখে কোনো মিষ্টতা নেই, ছোটবেলায় কত মধু কিনে খাওয়ালাম, সেগুলো কোনো কাজেই দিল না। ভেজাল মধু খাওয়ালে কাজে দিবে কি করে? যত সব 2 নাম্বার মধু নিয়ে আসতা। হ্যাঁ মা, হালকা নেশা হয়ে যেত। আমার বাবুটা একটু মধু খাইতে চাইতো না। মা এসব ফালতু কথা বাদ দিবা, আমার এখন নাড়ু খাইতে ইচ্ছা করতেছে। আমার নাড়ু গুলো কই সেটা বলো। থানায় গিয়ে একটা ডায়েরি লিখে আসতে পারিস, তাহলে হয়তো চোরটাকে খুঁজে পেতেও পারিস। দরকার পড়লে তাই করবো, নাড়ু আজ বের করে ছাড়বো। ঘরে তো আর একটাও নাড়ু নেই, পাগলটাকে কি করে থামাই? এই চিনি বেশি দিয়ে আমার এক কাপ চা দাও তো। নারু, আমার এমনিতেই অনেক সুগার। সুগার না ফিগার তাই একটু পরেই বোঝাচ্ছি। কি রে, ও দেখছে আমাকে রীতিমতো সন্দেহ করছে। আরে বাবু, এবার তুই বাবাকে ছেড়ে অন্য কাউকে সন্দেহ কর না। তাহলে তো তোমাকেই এখন সন্দেহ হচ্ছে। কি বললি? আমি নাড়ু চোর, নিজের হাতে নাড়ু বানিয়েছি তোদের জন্য। আর তুই কি না? যার জন্য চুরি করে সেই বলে চোর। দুরু, যার জন্য নাড়ু বানালাম সেই বলে কিনা নাড়ু চোর। মা আমি তোমাকে একবারও নাড়ু চোর বলেছি? তুমি না আসলে একটু বেশি বুঝো। তাহলে এত সন্দেহ কেন করছিস? চুপচাপ এখান থেকে কেটে পড়। এই বিস্কুট খাইনি তো আবার? হ্যাঁ খেতেও পারে, রাত জেগে জেগে কম্পিউটারে কি সাইপাস করে। হ্যাঁ রে, রাতে ওর অনেক ক্ষুধা লাগে। ঠিকই বলেছো, ও শালার উপরে কোনো ভরসা নেই। আয় বিস্কুট। হ্যাঁ বিস্কুট। মা তুমি আবুলকে একটু ঢেকে দাও না। আবুল ঘুমাচ্ছে, ও তো নাড়ু খায় নাই, তুই বিস্কুট খেয়ে ডাক। এত লেট করছে মানে ওই খেয়েছে। হ্যাঁ বিস্কুট। কি রে ভাই, আমাকে ডাকছিস? শুধু কি ডাক, সাথে নাড়ু চুরিরও অপবাদ দিচ্ছে রে। আরে বিস্কুট, তুই কি আমার বাবুর বয়ান থেকে নাড়ু খাইছিস? কি বলছেন আন্টি? আমি ওরটা কেন খাবো? আপনি যেগুলো আমাকে দিছিলেন আমি ওইগুলাই খাইছি। তাহলে আমার নাড়ুগুলা কি ভূতে খেলো? খেতেও পারে। বিস্কুটের এই ইমোশনাল কথা শুনে একেবারে গলে যাও না তোমরা। সব কটাকে চেনা আছে আমার। আঙ্কেল কি বলতে চাইতেছেন আপনি? আমার মতো ছেলে একটাই হয়, সেটা আপনারা এখন বুঝবেন না? তাহলে কখন বুঝবো? যখন আমার মতো আর কাউকে খুঁজে পাবেন না তখন বুঝবেন। আলাই বালাই বোকা ছেলে, তোকে কেন খুঁজে পাবো না? আন্টি কাল রাত থেকে পেটের ভিতরে অনেক ব্যথা করতেছে, মনে হয় আর বাঁচুম না। কেন হঠাৎ করে তোর আবার পেটে ব্যথা হলো কেন? সেটাই তো বুঝতে পারছি না, কে যেন খারাপ দোয়া দিচ্ছে ভাই। যত সব ফাউল মার্কা কথা, নষ্ট জিনিস খেয়েছে মনে হয়। হ্যাঁ রে, বাইরে থেকে কিছু খাইছিস পচাপাচি? মা পচাবাসি খেলে ওর কিছু হয় না। হ্যাঁ আমার মনে হয় একটু বেশি খেয়ে ফেলছি রে। কি আবার তুই মদ খেয়েছিস? ওসব সাইফাস খেলে শুধু পেটে ব্যথা না, লিভারও পচে যায়। আন্টি আমি তো মদ খাই নাই। তাহলে তুই বেশি খেয়ে ফেলেছিস বললি? উফ আঙ্কেল, নাড়ু খেয়ে ফেলছি বেশি, মদ না। হ্যাঁ নাড়ু খাইলে তো। নাড়ু? তার মানে সব নাড়ু তুই খাইছিস? আমি তো আগেই বলেছিলাম এটা ওরই কাজ। সব ওই খাইছে। খোদার কসম আন্টি, আমি সব নাড়ু খাই নাই। অর্ধেক আমি খাইছি, আর অর্ধেক কে খাইছে? আবুল। না না আবুল না। তাহলে কে খাইছে বল? কি হলো বল, বলছিস না কেন? আর কে খাইছে অর্ধেক? সব আঙ্কেল খাইছে। বাবা, হ্যাঁ গো, তোমার না সুগার? এই একদম বিশ্বাস করো না ওর কথা। পেটটা নিচে চোর হয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। যা বলিব সত্য বলিব, সত্য বলিব তো মিথ্যা বলিব না। একদম সত্যি বলবি না কিন্তু। না মানে সত্য বলবি কিন্তু। হ্যাঁ বল তাড়াতাড়ি। রাত 12টার পর তোর রুমে ঢুকে যখন আমি নাড়ু খাচ্ছিলাম তখন আঙ্কেল চলে আসলো। আমি ভয়ে খাটের নিচে ঢুকে পড়ছিলাম ভাই। মিথ্যা মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কি দেখলি কি দেখলি? তারপর কি ভূত দেখছিস নাকি তুই? খাটের নিচ থেকে আবার কিছু দেখা যায়? আরে কি দেখছো সেটা বল। আমি দেখলাম আঙ্কেল সব নাড়ু একাই সাবার করে দিল মাত্র 2 মিনিটে। পেটটা কেমন জানি মরমর করছিল গো, কিন্তু ব্যথা হয় নাই। আর আমার অনেক ব্যথা করছে রে। দূর বাড়া, আমি আর এই বাড়িতে থাকবো না। বাবু তুই চাষটা বেশি দূর, আমার গায়ে লাগে রোদ দূর দূর, চত্ব সব চুটটা। নাড়ুগুলা খেতে দারুণ ছিল তাই না রে বিস্কুট? একদমই না আঙ্কেল, আমার পেটে ব্যথা খালি বাড়তেছে। নাড়ু খাওয়ারও কিছু নির্দিষ্ট টেকনিক আছে, কি বলেন বন্ধুগণ?